মসজিদে নামাজ পড়বে দোমালা তিনমালা ভর্তি, কিন্তু তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। ইমাম সাহেব, মুয়াজ্জিন, খাদেম, মসজিদের সভাপতি, ক্যাশিয়ার, মুসল্লি বেগুন কাফের। বেগুন কি কোন জমানা? হ্যাঁ, এমন একটা জমানা আইব। আর আপনারা কোনো হেই জমানাতে আছেন কি না চিন্তা করতে হবে। এটা কত ভয়াবহ হাদিস। কিতাবুল ফেতানে ইমাম নুআইম ইবনে হাম্মাদ ওই হাদিসটা নিয়ে আনছেন। উনি ইমাম বুখারীর ওস্তাদ। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, মুস্তাদরাকে হাকিমের 8413 নম্বর হাদিস এটা। এরপরে আরো একটা কথা বলছেন আল্লাহ রসুল তিরমিজি শরীফ হাদিসে, তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাই লাইলিল মুসলিম। মানুষের মাঝে কিয়ামতের আগে এমন একটা জামানা আসবে, অন্ধকার রাত্রির মতো ফিতনা আসবে, একদম অন্ধকার রাত্রি। ইউসবিউর রাজুলু ফিহা মুমিনান, লোক সকালবেলা মুমিন হয়ে ঘুমোতে উঠবো, কি ওই ওয়ায়ুমসি কা, তারপরে কি ওয়ায়ুমসি কাফেরা, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। কথা তো এসে কি বালা মানুষ মোমেন, এরপরে কি হয়ে যাব কাফের। কেমনে ভাই সাহেব জানেননি? এটা হইলো নাগারা ডিয়ানো ব্যবসা বাণিজ্য আছে বুড়িয়া, সকালবেলা 8টা বাজে দোকান খুলছে, আইয়ে কালাগনের আড়তের মাঝে এত 20 মাই দিছে। 3-4 দিন হরে তুই ফিকা পড়িস, কথা ঠিক নেই। এত 20 মাই তুইছে, হাইক বাড়লে 3 ঘন্টার ভিতরে হাইক বার বেসবো, মানুষের কিডনি খাইব। আমার ডক্টর সুলাইমান সাহেবের হার্ট কিডনি সব শেষ করে দিবে এতে। এরকম সিটিং ব্যবসায়ী বর্তমান আমার মাহফিলে আগ করি তাই না নাই রে। এই হাতের কথা কইতে আছে নবীজি, ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা। এত সকালবেলা বোর কম্বল তো বাহার হবে মুমিন হই, কিন্তু আর আরে হামজে বাইতে আইব কি হই। জাস্ট এটা এক্সাম্পল দিলাম। আর হাতে উপজেলা নির্বাহী অফিসার, হাতে ডিসি, হাতে ভালো মানুষ সাহায্য তো হচ্ছে, ও হাতে বিচারক, হাতে উকিল। ও মা গো, 10টা 4টা অফিস জিজ্ঞান করছে গো, হামজর্জন তো হাতের ইমান নাই নাই, ঠিক নেই? ইমান থায় কেন? সোলামান ভাই কমলনগর উপজেলা আর কি, আমার এক বন্ধু সেনাবাহিনীর লোক, পাপসারি কিনলে ওয়াজ করস। বললাম কিতে রে ভাই? আর বন্ধু আর কি কয়, আই গেছি অফিসারের নামাজও পড়ে, জোরের নামাজ জমাতো খাড়াইছে, কদিবিন নিতে আসো আজাদ দেন, দিলে কাজ হয়ে যাবো, জমাত খাড়াই গেছে, জমাত ধরন লাগবে। নবী তো এগুলা ফিল্ম দেখাইছে, ভিডিও ভিডিও, হাদিসগুলো হলো ভিডিও বার্তা। আপনি তো এটা কালা কালা হরফ দেখেন। আল্লাহর কসম, আমি আল্লাহর কোরআন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোকে ভিডিওর মতো দেখি। আমার কাছে এগুলো হরফ মনে হয় না, ভিডিও ফিল্ম। সুবহানাল্লাহ। এরপরে নবীজি কয়, তুই ভিতরের মাইক পাওয়ার আধা কমা, আমি একটু ফিকা বাড়া দিই, তোরা আল্লাহ হেদায়েত করো, স্যাঁত স্যাঁত করো দে। কিনলে তারে আনছে নেই ফলারা, 50টা টেলিভিশনে 1 মিনিট করে নষ্ট করলে তাম পৃথিবীর কোটি কোটি বছর নষ্ট। তোরে ক্যামেরা চালু রাখি আমি ডিসিশন দিতেছি, তুই আর কথা মানুষের না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তোরে আই বাসাই পাল্লাই সব লাইন আই করিয়ে, তুই গাত জোরে চলছে, আমি সেটিং মিলাই দিতেছি। প্রিয় বন্ধুরা, নবীজি এর পরে বলেন, ওয়ায়ুসবিহু কাফিরান, এরপরে বলেন ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়ুসবিহু কাফিরান। লোকে সন্ধ্যাবেলা মাগরিব এশা হইয়াতে মুমিন, সন্ধ্যা করবে মুমিন হইয়া, ওয়ায়ুসবিহু কাফিরান, সকালে হঠাৎ উঠবো কাফের হইয়া। কথা বুঝছেন নি? বুঝেন না? ওদাও কইছেন যে কোন বলে হুজুর
সকাল করেন না সময় যার হুজুর জোরে হুজুর আমনে আমাদের টাকা খাইছেন ভাত খাইছেন বুঝাই দেন এই রইল কথা আমরা বলেন আমরা বুঝি না এই দেরে রফিকুল্লাহ বুঝাই দে এসা হরি হচ্ছে না আমরা জিকির আজগার করি একামতের দিনের কাজ করি বালা বালা কাম করি মোমেন আপনি কি সকালবেলা আমরা কাফের কি হুজুর রাত আমি কি ইচ্ছি রাত 11টা দৈনার বাচ্চনাটার বাতি যা আছে শামসু কাকু আসেননি ভিতরে বাচ্চরোল্লা শামসু না আসে তো কাকু খবর একটা শুনছি বদয়া দিন আমি তো ঘুমটা নষ্ট করছি না বাবা ক আর নকই নাগারার বেলে দৈন বাজারের ইয়েন দিয়ে খ্যাতি এন বেলে রোডের লগে বেসপেট 80 লাখ টাকা কানি খেত কয় সিএস আর এসে আঙ্গো নাম আর আব্বার লগে আপনারা একসাথে ফুটবল খেলছেন ই আঙ্গো কোনো গরিব মানুষ টিয়া পয়সা কোনো নাই হয়তো আইজ লইয়ের কাল বেশি এলাইতে আইজ আর না আমার কাছে বেচলে কাল আনার গুলো আগো কাছে দিই হয়তো অভাবে বেচে রে কাকু আইটে 50,000 বাড়া দিও আর না বানা হেরি যান আচ্ছা যাক তুই বাতি যা জায়গা তোরে দিও দেখছেন নি হিয়ানো বানা করি এসে জায়গাটা হাতেরে দিব আর 50,000-এর লোভে ঘুমাতাইলে উড়ি কাছে থাক তোরে দিও এরকম সেটিং হাজি সাহেব বর্তমানে আমার দিকে এমনি ব্যাটকাইছে আয় তাই না নাই রে এই কথাটাই নবীজি কয়ুমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা এতে হইব মুমিন হইয়া আর হাতে সকাল প্রভাত করব কাফের হইয়া হাউ ইট ইজ পসিবল এইভাবে একটা উদাহরণ টানলাম হাজারো উদাহরণ আমাদের জীবনযাত্রার সাথে মিলে যায় ঠিক কিনা কি আতঙ্ক লাগে হাদিসটা পড়লে আমার এই জগতের সবচেয়ে মূল্যবান জিনিস যে বলছি ঈমান এটা কেন বলছি এবার শোনেন আর এই মূল্যবান জিনিসটাই কিন্তু চিনতে হবে আমাদের দুশমন কে ইবলিস কে এই পৃথিবীর কোনো কাফের ইহুদি নাসারা মুসলমানের মারি ল্যাংডা করতে শুনছেননি আর আব্বা আদম শফিউল্লাহর হাতে বেজ্জিতি করে জান্নাত তো খুলি আনে আর আব্বা আম্মার হাতে ল্যাংডা করে ইলিস এমন মারি মারছে আব্বা আম্মা ল্যাংডাই আইন লাগছে এই জগতে শেষ মুহূর্তে আপনি যখন আগের ইমামগঞ্জ থেকে বিদায় হইবেন আপনার হয়া তার 1 সেকেন্ড বাকি এই সময় আপনাদের রেজাল্ট সিট দেখাই দিব আল্লাহ আফসারি ওয়াজ গুতাইছ তুমি জান্নাতি না জাহান্নামে চাও কাল্লা ইজা বালাগাতির তারাকি তোমাদের রুহ যখন তারাকিতে বালাগাতিল হলকৌমে পৌঁছব ওয়াহিনা ইজিং তানজুরুন তোমরা দেখে থাকবে রেজাল্ট সিটের দিকে আলিমাত নাফসুম্মা কদ্দামাত ও আখারাত প্রত্যেক ব্যক্তি তার আগপিছ সব দেখবে বা বাসারুকাল ইয়াউমা হাদিদ তোমার চক্ষু রাড়া রয়ে গেছে রাড়া তামাম জগৎ দেখা যায় চোখের সামনে সুবহানাল্লাহ কখন মৃত্যুর 1 সেকেন্ড আগে কখন বলেন মৃত্যুর 1 সেকেন্ড আগে জান্নাত জাহান্নামের ফেরেশতারা রেডি হয়ে গেছে ইবলিসের সূরা তখন চিন্তা করে বাবু এতেরে আয় যত রকমের বলেছি এতে তওবা হয়ে ঠিক হয়ে যায় এতেরে আয় থাইল্যান্ড লই গেছি হত্তিরা জিনা করেছি হোটেল থাইল্যান্ড ওমা এতে দেশ হয় অজ করি ওমরা করি এতে আলেম ওলামার লগে চলি ঠিক হয়ে যায় কারেকশন করি এলা জীবনের এতে তো জান্নাতে যান তখন ইবলিসের সূরা আপনার মা বাবার সুরত ধরি আপনার সামনে হাজির হইব আল্লাহ কইতে আছে এই 1 সেকেন্ডের ভিতরে কারবার খেলার সে সর্বশক্তি নিয়োগ করতেছে তার সেনাবাহিনী হোলামাইয়া সব লই আফসারির সাইড ডান্ন এতে বহুত সিটিং তারা জাহান্নামে নিয়ে ছাড়িয়ে এটা হয়তো আল্লাহর লগে চ্যালেঞ্জ করছে আল্লাহর সামনে বই ইন্নী লা উগাউবিয়ান্নাহুম আজমাইন লামা তাকিদ বা নুনু তাকিদ সকিল আল্লাহর সামনে হরফ মুসাব্বাবিল ফেল দিয়ে সেন্টেন্সটাতে তাকিদ করি শেষে আবার তাকিদও আনছে আবার আজমাইন তাকিদ আনছে আমি অবশ্যই তাগরে পথভ্রষ্ট ব্যক্তিরে করে ছাড়ি আল্লাহকে ফাইজলামি ছাড়ি লাগাচ্ছা ইল্লা ইবাদিল্লাহিল মুখলিসিন আমার নেককার বান্দা করে ছাহ বাদ ফাহমি তো মিনহা নাম
জান্নাত থেকে কন্যা নিলাম বিশা লাগান মাল্টিপল বিশা দেন কেমন পর্যন্ত তারা হয়াত দেন ওইন্না কামিনাল মুনজারিন যা দিলাম তোরে তুই কিতা করবি আসাইও কসাইও নাম নাই আর সব টিবনিয়া তোমার জাহান্নামে নিছাড়িও ইতি ইবলিস ইতি ইবলিস। এই শেষ সময় হেতে আপনার মা বাপের সুরুদ্দরি আফসারি সুরুদ্দরি প্রিয় ব্যক্তির প্রিয় নেতার সুরুদ্দরি আইব আমরা চলতেছে অ্যাট দ্য এলিমেন্ট মুহূর্তের সাকরাতুল মউত। সাকরাতুল মউতের ব্যাখ্যা বুঝাইবার মতো শক্তি আমার জ্ঞান নাই। নবীজিরে জিবরিল আজরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে হান্দাইছি হুজুরের রহমত আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে হুজুরে দেখেন না আমি ডিএসপির আজরাইল আসো বসো কেন আসলা রু নিমু নেওয়ার আগে তো একটা গরুটা জবাইয়ের আগে তো একটা ফেকিং করণ লাগে। নবীজি কান্দি দিছে আজরাইল তুই কিতা করলি আরে তুই তার মারিয়ে লিছ কজন তো মারি না মরলেন কেন শেষ তোমায় তুই কিতা করছো তার হিডা ক আমার শাহাদাত আঙ্গুলিটা শুধু আপনার এই টাচ করছি ক আজরাইল মনে হয় যেন সাতটা আসমান জমিন দি তুই আরে কলজের মধ্যে চাপ দিছ কহে আল্লাহ রসুল এর চেয়ে সহজ মৃত্যু কোন নবী রসুল অলিগরে আমি করি না সহজ মৃত্যুরে আপনাকে দিচ্ছি। আমার নবী কান্দি কয় আজরাইল রে এটা যদি সহজ মৃত্যু হয় লক্ষ্মীপুর শহরের আমার মানুষগুলো সদর থানা আমার আল্লামা লুৎফুর রহমান সাহেব এখন ব্রেন অপারেশন করবো হার্ট রিং বসাই না থাকবো তারা কেমনে সাকরাতুল মউত সহ্য করি তারা ইমানের সহিত মরবো তারা কেমনে মায়ের লগে ইমান রাখবো হুজুরে হচ্ছে নিচের ক্লাস সহজ ক্লাস আর নাই আমি টাচ করি আপনার রুহুটা নিচ্ছি হুজুর আল্লাহু আকবার। সাকরাতুল মউত যারা মরছে দেখিয়েন পেশাব পায়খানা করে দিছে চক্ষু উল্টাই গেলেছে এই সময় আপনি কেমনে ইমানটা রাখবেন হুন্ডা অ্যাক্সিডেন্ট করলে জকশিন ইকোনো গাড়ির তলে মাথার মগজ ছিঁড়ি গেছে কেমনে এই সময় আল্লাহু আকবার কইবেন লা ইলাহা ইল্লাল্লাহ কইবেন কত কঠিন অবস্থা। ইবলিস আমার মা শরীর গো আব্বা তোর কষ্ট আর কে মাগো মা হয়তো গো মরে গেছে কলমা টলমা হরিচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ দূর বেড়া মা কি দেখো কই ইসলাম বুয়া এ কথা ইগে আসলে কে ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। যখন আপনি কুফরি বাক্য গ্রহণ করবেন ইবলিসের সুরত পাল্টা গো মনো তোরাই কইলে কইছি আর কি মাগো 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 আমি তাম জাহানের রবকে ভয় করি ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি ইকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। মাগো 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 বাজিরে তোরে কইলে কইছি আর কি তুই তো ইমান আর রয়ে গেছে আয় কইতে ইত্যার নয় আল্লাহরে ভয় করি কোথা আমনে আরে কইলে না কুফরি কইলে বেল্লা করছি অনামনে কর কয় আসলে ইবলিস তোর একটা হাম দিলাম রে। এবার সে বলবে নাকের আঘাত দম 6টা স্টেপে ওই সময় রুডা আইব নাকের আঘাত দম আইলে কইব রব্বির জিউদ লাআল্লি আমালু সালেহা আল্লাহ আপনি আমার হায়াতটা ফেরত দেন ফেরতটা দেন আমি আবার ইমান আনবো এখানে আমল বলতে ইমান আমি ইমান আনবো আল্লাহ জাল্লা শাহানু গো বান্দা রে আফসারি কামাইতো নো ওয়ান্নাস আতে গারকা আজরাইল আলাইহিস সালাম নিষ্ঠুরের মতো কলজের ভিতরে আট ভরে দি টেনে বের করে দিবে আপনার রুহুটা আল্লাহু আকবার। তো এই সময় রিমান্ডে পৃথিবীর কোন বেড়া ওলি আব্দুল গাউস কুতুব বলেন ইমানটা ঠিক রাখতে পারবো এতটুকুর ওয়াজের ফড়াটা আগে নেই এমসিকিউ পদ্ধতিতে হারবেন নি হে সময় হ্যাঁ আপনি এই কষ্টের সময় কেমনে আপনি ইমান রাখবেন আপনি অ্যাক্সিডেন্ট হয়েছেন আটকা ঠ্যাং ভাঙি গেছে হয়তো এটার মাধ্যমে আপনার মরণ আপনি স্টক হইবেন ঠাস করে মরে যাবেন কেমনে আপনি ইমানটা রাখবেন উত্তরণের পথ এখন থেকে 999 একটা ফোন লাগাইতে হইব বার এলাহি যেই ঘটনা শুনলাম আমনে কোরআনে বললেন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আন ইয়াহদুরুন আউযু বিকা মিন রব্বি আন ইয়াহদুরুন। হে নবী আপনি বলুন ইবলিসে যেগুলো উপস্থাপন করে সুরত দরিয়া এগুলা থেকে আমি পানা চাই। এই দোয়াটা তো কেউ করলেন না ইমান সাহেবের জন্য এখন থেকে করবেন। আজকের এই ওয়াজের নতুন একটা ইনফরমেশন পাইলেন আল্লাহ
আমল টামল যা করছি আয় তো শেষ, রেজাল্ট শিট তো দেখবো, সে সময় তো কিচ্ছু করতে পারতাম না। ইবলিচ্ছে আমার সে সময় যদি ইমান হ্যাক করে লইয়া যায়, আমি কি করতাম? আমরা আমার মায়া করি, আমার কলমা শরীফ মুখে আনা দিয়ে। এই পলিসিটাই নবীজি বলে দিছে উম্মতেরে, সাকরাতুল মউত যখন চলে তোমরা তারে লাকিনু বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মুমূর্ষু লোকটারে কলমা শরীফ তালকিন দিবা। আইসিইউতে যে থাকবেন আব্বা আম্মার কাছে জিজ্ঞা থাকবেন, ভালো মানসিককে মনে করাই দিবেন, আব্বা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। মা মাগো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কর। ওই তুরস্কের ভূমিকম্প লেদা ওটা মরের ওলা বিল্ডিং এর তলে কয় আব্বা ইয়া আবাইয়া খোঁজ নেই হেফেজ নেই এত্তাকিনি, আব্বা আরে বাসার না আয় মরে যাই তো। আব্বা কয় ইয়া বোনাই আল্লাহ তাকুল আবাইয়া আবাইয়া, আব্বা আব্বা করে ইচ্ছা গোলামের বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা রে তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক, আব্বা আব্বা করছে। তুই যদি মরি যাসি বেরো সহিত তোর লগে আর জান্নাতে দেখা হইব। আর যদি আর সময় হয় ফায়ার সার্ভিস মেশিন লই আইয়ে তাহলে বিল্ডিং তুলি উঠে যাবে। লেদা হলারে শিখাইতেছে আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক। নবীজি বলছে তোমরা এই মুমূর্ষু লোকগুলারে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইবা। আঙ্গুর লোকগুলা লা ইলাহা ইল্লাল্লাহ আসেনি না, গোলগাড়ালই একজন মুমূর্ষু রোগীর কাছে ব্যাগে মিলিয়ে কাঁদে, নাই না ইউরিয়া মহিলার কাঁদা তো পিক আপ দারুনস, দারুনের প্রোলের নম্বর দারুনস দারুনস। সলমান ভাইরে দেখলে ওনার বোনেরা বড্ডা ভাই ব্যাংকে তো নিয়ে আইসেন, ও বড্ডা ভাই ও বড্ডা ভাই কিতা সাইতের আইসেন ভাই ও গো কিতা হইব কলমা এগুলো চিল্লার লগে শেষ। হোলানে খাইগা খাইগা হোলানে মহিলার কান্দা ভিডিও করে। এরকম সিটিং বাজি আমাদের লক্ষ্মীপুর সদরে নাই রে। এই সময় তার ফয়সালা হবে সে কি জান্নাতি না জাহান্নামী। মৃত্যু ব্যক্তি দেখবেন যে একদিকে স্থিরে চিত্তে তাকাইয়া থাকে, স্থির চক্ষু এভাবে, তার সিট কি জান্নাত না জাহান্নাম ওইদিকে তাকাইয়া তার রুটা কবজ হয়, এইভাবে থাকে। আফসারি দেখবে আগ করে রয়েছে। হাসেনের জীবনের 70 বছরের মূল ওয়াজ আজকে দিদির আমিন কর। যে সময় রেজাল্টটা তৈরি হচ্ছে এইভাবে আপনি তাকাই রয়েছেন। কি শিখলেন? তাহলে এখন থেকে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আল্লাহ আমার ইমানের সহিত কবুল করেন। সবচেয়ে দামি জিনিসটা চিন্তা করবো বড় দুশ্মনে। আপনার এই আগের যুগে ডগিতে আনা হাত্তর কইয়ারি আপনাকে নোয়াখালী ডগি কয়, বিল কয়, এখানে কি কয় হাতর। ও মা বেলি গেছে ওই হিন্দি চন্দ্রকুন্দের মুহের দিকে আন্ডারসরের দিকে কয় ডগি। ওমা কিতে রে কয় ডগি। বগুলির কো কাঞ্জাল, লক্ষ্মীপুর শহরে বাঞ্ছারামপুরের দিকে। আপনারা বগুলির কি কর? হ্যাঁ কাঞ্জাল। আর কোয়ালো ফুল দি হিট হিসার কথা কইলাম না, এ কাঞ্জাল বগুলির কাঞ্জাল কর। আগে হাতের মধ্যে চোরারা দান চুরি করতো। কি চুরি? অন যদি বাংলাদেশের বা পৃথিবীর কোনো চোরারে দান দেন গোলার ভিত্তে ভরি দেন, আব্বা তুই হাত দান গুণ নিয়ে আর আজার কর, তবু তুই আর পাগল পাইছ হাজির। এত নজর অন কোন দিকে? টিয়ার দিকে। আর কোন দিকে? স্বর্ণের দিকে। অনে মোবাইল ইডিও নেয় না, কারণ এটি ইএমও একটা নম্বর আছে। এবার এটা দিয়ে জিডি করে দিলে সেটিটা অন করলে খবর হয়ে যাবে। অন এটা জিডি আর একখান করছি লাভ নাই, ডিএস বিরোধী করেছে কজন আর আনা তো 2 বছর হাইয়েন না কত, তাইলে আর আন কেন হাইম সার না চালু করলে হাইবেন এরি। অন ফার্স্ট খুলি বেশি গেলে তারা সোরা কত বড় সে না, কারণ এটা চালু করলে এটা ইএমও নম্বর উঠলে শু করে এ সেট কে লই গেছে। সোরার অন টাচ হজরত আল্লামা টাচ মোবাইলও চুরি করে না। ওয়াশিং মেশিন, কুরিয়ার কম্বল। সলমান ভাই আফসারি ভাই এত সুন্দর বউ বোধ দিকেও চায় না। কাফা বললেই আইলো স্বর্ণগণ এলে আর সারে। এইগুলো হলো গ্রামের আন্তর্জাতিক চোর, গ্রামের। আর রাষ্ট্রের আন্তর্জাতিক চোরেরা হইলো ব্যাংক থেকে টিয়া হ্যাক করে। পৃথিবীর আন্তর্জাতিক চোর হইলো ক্রিপ্টো কারেন্সি বানায়, পয়েন্ট বানায় ডলার করি এলায়। আরও কিছু সবচেয়ে বিশ্বের সেরা চোর, পরমাণু হামলার চেয়ে বড় হামলা যারা করে এগুলো হলো সুপার নোট দিয়ে চুরি করে। সুপার নোট কি তেমন
সলমান ভাই যেহেতু আছে বাউরে হেমিয়া টাকা বিজ্ঞানী আয় তিনি কইলেও বেদবি এই নোটে 50টা এই নোটের সিগন্যাল আছে এই নোটটা অরিজিনাল জেনুইন নোট কি নোট জেনুইন নোট এই নোটটার নম্বর হচ্ছে গয় 45846 মানে 674 কত আর ভাই তুই হড়া দে ওয়াজ শুরু করি ন কিন্তু ওয়াজ থেকে 6:57 এসে জয় বাংলা হয়ে যাইব জোরে গাও কত 74 এখন একটা সিগন্যাল বেশ কমলে এটা কি নোট জাল এটা ফেক নোট জাল নোট আরেকটা নোট আছে বেশা এই টাকাটা সব ঠিক আছে কেমন কিন্তু এই 74 ঠিক আছে সব ঠিক আছে কিন্তু এই 74 নম্বরের নোট দিয়ে দিছে 1 কোটি কফি শাড়ি পৃথিবীর কোনো মেশিনে হাতে ধরতে পারে না কারণ হাতে তো টেয়া তো অরিজিনাল টেয়া কি কিন্তু মার্কেটের লোক লাখ সময় 74 নম্বর টেয়া আছে 10,000 কফি লক্ষ্মীপুরও আছে সারা দুনিয়া আছে এটারে কি নোট কয় এটারে হচ্ছে আল্লামা হজরত সুপার নোট আল্লামা হজরত এ বুসা ডাকাত হেতে ইরাক হামলা করবার আগে 91-তে অসংখ্য সুপার ডলার ছাড়ে দি সম্পদগুলা কিনে লই গেছে গত বছরে তুরস্কে একটা ডলারের সালাম ধরা খাইছে এইগুলো সুপার ডলার সিস্টেমে বেলেকে মারি দেয় টাকা ডলারটা কিন্তু অরিজিনাল এটা ফরমানু হামলার চেয়ে আরও বড় বড় ভয়াবহ হামলা এইটা নিয়ন্ত্রণ করে আল্লামা হযরত জো বাইডেন সহ মাফিয়া গ্যাং কয়েকজনে কেমন এই মাফিয়ার করে ডাকাইতে ধরি পাল্লাই ভ্লাদিমির পুতিনের কয় ভাইসা বড় ভাই তুমি কিন্তু বহুত খাইছো ফাইজলামি লড়াই না আমরা ব্রিক্সে টাকা বানালাম তোমার মুদ্রা ডাউন করি জো বাইডেনও কই এটার লগে যদি ফাইজলামি লড়াস সকল কিছু ডং সকলে ডং ন আই কিন্তু ফরমানু হামলা করি পৃথিবীর কারো করে খাইতাম দিতাম না কারণ তাম পৃথিবীর ফরমানুর চেয়ে সারা শক্তি হচ্ছে ডলার এত কথা কয় না দে কি কিটা এবার বুঝছো তুই ডলার কাটনে হ্যাঁ কয় তোরে শুধু ইমানের কারণে তোর জান্নাত না জাহান্নাম তুই সাইড হয়ে যাবি এই ইবলিসা সূরা তোরে এট দ্য 11 মুহূর্তে তোর ইমানটা হ্যাক করিয়ে লাগবে এবার তুই ঠেকাবি কেমন আল্লাহ শিখে দিছে নবী ফোন করতে কর ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিস শায়াতিন সুবহানাল্লাহ ক হাত দে এনে হাত খুল ফিটি কর এমনে হাত দি সামনে আয় দিছি এমনে উঠে দিছি আল্লাহর দিকে এমনে মার রেডি রেডি ফাঁসেরটার মার ফাঁসেরটার গেড়ির মধ্যে দে আয় কথা কই আর কলজা হাড়ি যাত্রী বহরিস আমার ফিটি রেডি রেডি হাত খুল তুই হাত খুললি না তুই কারে মারবি বুড়িকে টুকে হ্যাঁ রেডি রেডি ফাঁসে মার উর্ফি উঠেছে তাহলে উত্তরণের পথ আল্লাহ সাহায্য কথা বলেন উত্তরণের পথ আল্লাহর সাহায্য কামনা আল্লাহ এই জীবনের আমল তো বরবাদ করিয়ে লেবো দেয়া যায় হাতে আফসারি ভাই কি ওয়াজ শুনাইলো তোর শুধু ইমান আছে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই কোনো অসুবিধা হইতো না আম্মাজি খাদিজাতুল কুবরার একখান ঘটনা হন সহিহ আল বুখারীর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী রে সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস ক নম্বর 3820 কালা কালা এগুলো ভিডিও করতে আছে যার করলে একজন নম্বর বুকি যুগি ওয়াজ করার কোনো সময় নাই আর 2 নম্বরে ওয়াজ করলে এখন পাবলিকে ছাড়া ভাইঙ্গ ভাইঙ্গ ঠিক কিনা আর নোয়াখালী লক্ষ্মীপুরে 2 নম্বরই ওয়াজ চলে না আল্লাহর কি রহমতের জায়গায় এনো 2 নম্বরই মালি এনো বেশি কেউ যাইতে পারে না বাংলাদেশে বিভিন্ন জেলায় আসে এ কলবে কলবে বিল ঠিক কিনা বহুত জাল নোট বেচা কিনা চলে কোরআন 90,000 বিভিন্ন ডিস্ট্রিক্টে বেচা কিনা কি রে কোরআন বেচা 90,000 দেখলাম কোরআন ইয়ান আরো সুরে সুরে কয় ও 30,000 জাহির হইল ও মাগো 30 গো হাজার বাতেন গো রইল গো মাগো 30 গো হাজার 30 গো হাজার কেউ না জানে জানে নরাব বাউগানে হিম হো অন হিম হো জিগিরও আছে ঠিক কিনা এরকম সিটিং বাজি বাংলাদেশে নাই রে আসেনি তো এখন 3820 নম্বর হাদিস আতা জিব্রাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল একদিন ইমামগঞ্জ বাজারের কাছে আইছে নবীজি এনে বইছে
বই বই হাতি সরার আর কি নবীজিরে কয় ইয়া রাসূলুল্লাহ ওই হাজি খাদিজা, ওই দেখেন ওই খাদিজা ইমামগঞ্জ দক্ষিণ পাড়ার দিক থেকে আসতেছে, তাকাইয়া দেখেন। ফাইজা হিয়া তাৎকা ইয়া রাসূলুল্লাহ, হে বুড়ি যখন আপনার কাছে আইব গো নবী, ফকরা আলাইয়া সালামির রাব্বিহা, আমনে ম্যাডামেরে কইয়েন আল্লাহ খাদিজারে সালাম দিছে ওয়া মিন্নি, আর আমি জিবরিল ম্যাডামকে সালাম দিছি, এটা কইয়েন আল্লাহ ওনারে সালাম দিছে। এই জগতের একজন মহিলার আল্লাহ সালাম দিছে, জিবরিল আমিন বলতেছে, সহিহ আল বুখারীর হাদিস, আমার নবী বলেন। আর ম্যাডামের কইয়েন নবী ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি লা সাখাবা ওয়ালা নাসাবা, ওনাকে আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিছে, এমন একটা ফ্ল্যাট স্পেশাল ওনাল্লাই আছে, উত্তরা গুলশান বাড্ডা পূর্বাচলে এমন একখান ফ্ল্যাট রাখছে ওনাল্লাই, লা সাখাবা, যেখানে কোনো শব্দ দূষণ নাই, ওয়ালা নাসাবা, কোনো কষ্ট নাই, শুধু ফিলিংস, আনন্দ আর আনন্দ, আনন্দ আর আনন্দ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন এবার জাগা মাফি, রেডি তো? আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েন, অজ্ঞার রোজা থায় ন, একটা টাকা যাকাত দেন, এত কোটি টাকার মালিক উনি। একটা বার হজ করলো না, জান্নাতুল মুআল্লা ওনার বাড়ি, বাপের বাড়ি, জামাইর বাড়ি, দেবরের বাড়ি, ওর বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, জন্মসূত্রে খাদিজাতু বিনতে খুয়াইলদ আসলি সিটিজেন না, বাইতুল্লাহ মুআল্লা এলাকা ওনার বাড়ি, একটা বার হজ করলো না। ইসলামের 60টা কাজে নাই ওনার, কি আসিল? আতকুল ভাই মতো দেয়া শিক্ষকে জানলে অভিনয় কর, তুই এভাবে মারবি, কি আসিল? আপনি একা তোরে জ্বরের ব্যারামে দিচ্ছেন, সোজা কাম না, তোরে এদি ফিটি করি এদি ঘুষা খাবাই মা, কি আসিল? আয় তোরে 6:57 পর্যন্ত কোনো সুখ দিতাম না ভাই, কারণ আমি এক একটা কথা কই দা আর কলজাটা মনছিদ্র হয়ে যা, কত কষ্টে লেকচার দিয়ে তুই এদের রানের ভিতরে আত্মীয়, কত কত আরামে আতে মনের না, এই সুযোগ নাই। দিস ইজ দ্য এডুকেশন সেন্টার, এটা ইউনিভার্সিটি, ব্রাহ্মমান ট্রাভেলিং ইউনিভার্সিটি। এই মাহফিলান জমাইতে বেড়াগো 20 লাখ টাকা খরচ হয়েছে, 1 বছর আগে দাওয়াত দিছে, তাইলে তোমার জনের বাগে 10,000 টাকা করে হচ্ছে, যে ক্যালাসের যে সিট দখল করছো, ঠিক নেই? তুই এদি বই ওমা ওমা বলে যাব্বা তোর আয় ঠিক কইছে কি? তুই নাম কাটা ছাত্র, রেডি রেডি ভাই জান না করি নূর ফুটেস কা ডরাচ্ছা অন্ত সার হইব গুনা যা আরক ফাশত্তারে লারা খাবার দেন নে ওয়াইজা তুলিয়া তালাইম আয়াত ওয়াজিলাত কুলুবুহুম, কোরআন তেলাওয়াত করলে এতের ফিকাপ বাড়ি যায়, এতের কলব লড়াছড়া শুরু করে, তোর একটু দেহ ফিকাপ দে, ঠিক নেই? দেখছেন নে দাদা দাদা যা আছে রে ঘুমে তু উড়া, রেডি নি রে? তো এবার লাগছে ফ্যাস আফসারি হুজুর নবীর ওয়াইফ, প্রথম ওয়াইফ, উনি বুঝি নামাজ পড়ালো, ওনার কাছে থেকেই তো ওনার সান্নিধ্যে থাকতে তো ওহী নাজিল হইল। আম্মাদের ইন্তেকালের 1-1.5 বছর পর মেরাজ রজনীতে আল্লাহর সাথে মিটিং হয়ে নামাজ ফরজ হয়েছে, তাইলে নামাজ পড়বো কেমনে? নামাজ পড়বো কেমনে? ঠিক নেই রে? দ্বিতীয় জিতে রোজার জাকাত ফরজ হয়েছে ওনার ইন্তেকালের 3 বছর পর, তাহলে রোজার জাকাত দিব কেমনে? ঠিক নেই রে? এরপরে অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে ওনার ইন্তেকালের প্রায় 10-11 বছর পর। তাহলে ইসলামের শুধুমাত্র ইমানের কারণে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ ডাইরেক্ট সালাম দিয়া দিছে, তার জন্য জান্নাত তৈরি করে রাখছে। তাহলে সবচেয়ে মহামূল্যবান জিনিসের নাম আরো জোরে ইমান ঠিক রাখিয়েন। ইমান যদি না থাকে আপনি নবীর ফুলান, নবীর বাইন, নবীর হুতন, দাম আসেনি? মুসলিম মিল্লার আব্বা আঙ্গ 14 গোষ্ঠী বেকের আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ, ওনার আব্বা হইল আজুরগা ডাকাত। এই ডাকাত আল্লাহর প্রতি ইমান আসেনি? হেতেরে ছাড়া ভাঙব ভাঙব, ঠিক নেই? 2 নম্বর আরো একটা সন্ত্রাসী আছে, কেন না সন্ত্রাস? কি সন্ত্রাস? নূহ আলাইহিস সালামের হোলা আব্বা নৌকাতে উড়ে যা, টর্নেডো তামাম পৃথিবীতে
আব্বা মহব্বত করে ডাক দেয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। পুত্রে আইয়সা নৌকা তোর কাফেরে গল লগে থা। আচ্ছা কন আর টিফু ভাই অমুক ভাই সমুক ভাই আরে বাঁচাইব। আল্লাহ কলা আসিম আলিয়া মিন আমরিল্লাহ, কত নেতাও থাকতো না, কিচ্ছু থাকতো না, সব সিটি গেড়ে মারিয়ে গেলে। হ্যাঁ তো কই ইলা জাবালি আসিমনি মিনাল মায়, তুফান আইলে টর্নেডো আইলে দিল্লি যাইম গই, পাহাড় উড়ি যাইম গই। আল্লাহ ক লা আসিম আলিয়া মিন আমরিল্লাহ, কেলার বড় হুইতল তোমার আন্ডা থাকতো না, আন্ডা খাইলে হিমবা, ঠিক না? জিয়া না যাও ইয়া না বেজ্জিতি হইবা। হুতরে আয় আয় আব্বার টলার ওঠ, বারবার রিকোয়েস্ট করে। আল্লাহ জিনিসটা মাইন্ড করছে। আল্লাহ কি করছে? শুরু হয়ে গেছে গা কিনলে আয় সমার ওয়াজটা তো আর 15 মিনিট আছে, বুঝি আয়তো না। এই 4 গেলে এত হাজার লোকের উড়াও কত বড় গুণার। এগুলো হইলো ইবলিসের সুরত পাগল হয়ে গেছে। পাগলে এত সুন্দর ওয়াজটা ফুল যৌবনে চলতেছে, এটা কিনলে ঠিকভাবে চলতো। এই জন্য আয়োজকের মাধ্যমে দেখবেন নাজিলে যাব, তুই এনে কই দে। কারণ এতেরে কন দিয়ে 20 উডান লাগে আই ইবলিস জানে, আফসারিরে কন দিয়ে 20 উডান লাগে, তুই এটা কই দে। হয় মাইক লই কবি বলে সাউন্ড শুনি না, মাইকের লগে এত হারাহারি করবো 5 মিনিট, ইডিলে হারাহারি করবো 5 মিনিট। আল্লাহর কোরআন আয় তো আর বন্ধ করতে ইত্যার মনে 10 মিনিট হাতের লেকচারটায় বন্ধ রাইও। দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অফ পলিসি ফর ইবলিস গাদিবাল্লাহু তাআলা। এখন প্রোগ্রামটা কন্ট্রোল আল্লাহর কাছে ছেড়ে দেন। যদি তাকে ফাও ধরি 1 ইঞ্চিও আগাইতো হুদা, এটি আর পরীক্ষিত সত্য, ঠিক কিনা? এ লড়সড় করবো, কারণ মুসল্লিদের টার্গেট হলো জিয়ান দিছে জুতা তুইছে, জুতা তুই হাতে জীবনও লড়্ড ন কথা, ঠিক কিনা? জোনাকে ই কোনো হুরা খালি হিসে সিট ব্যাগেন খালি হাতের মাহাতের গেছে হাতে গেটে আমরা না জকশির নামাই দিও কে ওনে কার কথা এতে গেটে খাড়াই থাকবে। আমি এদের সিরার চিনি, ফাল চিনি, এই জন্য আল্লাহ আমারে তাকে এলাকার দাঁড়িয়ে আল্লাহ বানাইছে। অতএব যে যেখানে আছেন সেখানে থাকুন, দাঁড়িয়ে থাকুন, বিড়ি হাতে থাকুক, কোনো অসুবিধা নেই। আমি আল্লাহর ক্যাম্বাসার, আমি লেকচার দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। কবুল হওয়া না হওয়া কোম্পানির পক্ষ থেকে মাল বেচা হোক আর না হোক, মগর আমাদের আল্লাহ কবুল করলে যথেষ্ট। ইতি আফসারি। তাইলে এতক্ষণ পর্যন্ত সাকসেস কে হলো? ইবলিস না? এই 2 মিনিটে আরো 2টা হাদিস বলতে পারতাম, ঠিক কিনা? যখন প্রোগ্রাম শুরু হয়ে যায় ক্যামেরার সামনে, তখন পলিসি হচ্ছে কি কোনো সাউন্ড নেই, চুপচাপ চলতে থাকুক। পরবর্তী বক্তার সময় আবার ডিজাইন করবেন ইনশাল্লাহ, কেমন? তো প্রিয় বন্ধুরা, কোন কথা কইছিলাম? কানান্না সোরা কি সোরা? কানান্নারে নূহ আলাইহিস সালাম ডাকে আব্বা ইয়ো সাই কোন জোনাকি দৌড়। আল্লাহ ডাইরেক্ট মাইন্ড করছে, এ নূহ কি 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 হইছে পাইছো নাকি? বারবার তো সিটকালি বলাও রে, কি লড়াইতেছ এগুলা? আল্লাহর হুত, তোমার হুত লাইসা মিনা হালিক, হেতে তোর হোলানো, হেতে তোর হোলানো। যে ভাই ইসলামী আন্দোলন করেন আর আফন ভাই হেতে আর বাইনো, যে আব্বা কোরআনের বিপক্ষে হেতে আর কি এর আব্বা, হেতের লগে সম্পর্ক চলবে শুধুমাত্র এই দুনিয়া মানবিক, আর হেতে আর কোন ইমানি আব্বা নবাব লাইসা মিনা হালিক। লূত আলাইহিস সালাম সম্পর্কে এই কথা আল্লাহ কইছে, বললে হরানরে বউ তো সন্ত্রাসীদের লোক তলে তলে ঘটনা এটি ঘটেছে, তুমি জানো নি? আল্লাহ তারপরও তো হিতি আর বউ তো চুপ। আর ভাই সালমান ফার্সি, আর ভাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সারা পৃথিবীতে আমার একামতে দিনের রতন্দর প্রহরী, হামাস, হুতি, হিজবুল্লাহ, তারপরে ইখওয়ানুল মুসলিমিন, তাম পৃথিবীতে যারা যারা একামতে দিনের কাজ করে তারা আমার ভাই। আর তুমি আমার আফন ভাই হয়ে যদি আমার কলিজার টুকরাদের বিরুদ্ধে কথা বলো, তুই কি এর ভাই? আর তুই ডাকাত কে কয়? আকুল কে কয়? বদরের কোবাকবি কার লগে বেড়া বাপুতে কোবাকবি। আব্দুর রহমান ইবনে আবু বকর কো আব্বা আমরা 3বার খাইছিলাম, তোর বাড়ির ডাকালে ভাই কল্লাটা হালা দিতাম। কত করলি না? তো কান্নার আব্বা তো তুই জানোয়ারের যদি, তুই বান্দির ফুতের যদি আমি সামনে পাইতাম। এটা গ্যারাম্য কথা আর কি, এটা হাদিসের বাসা ন। আর হচ্ছে হুতেরে খুব ইয়া করে বান্দির উঠ, আসলে বউ কি বান্দিনি, প্রেমের বান্দি আর কি। প্রেমের ভিতরে বিনিশুতির মালা গাঁথিয়ে তাকে রেখেছি আপন করে। কারণ এই এতটুকু ব্যাখ্যা না দিলে
এই কালা কালা ফাঁড়া হজরতুল্লাহ ক্যামেরাগুলা টিকটক শরীফে মারি দিত। শারমিনের জামাই কি বলে দেখুন। এতক্ষণ কোরআনের আওয়াজ শুনে এতটুকু তকবির আনতে পারিনা, দেখছিলেন তকবির কেন মারে? কারণ চিটিং ধরার সমস্ত কৌশল আল্লাহ মানি রব্বে। রেডি রেডি, শেষবারের মতো একটা ফিটি কর, বুড়িগার টুড়িগার কর, আমি অ্যাবসেন্ট মাইন্ড দেখতে পাচ্ছি। রেডি ফিটি? 10টা বাজে ক্লাস শুরুর আগে ফিটি করেনি? হাত সামনে, সামনে দাও, মারি দিবি। কারণ ক্লাসে তোরে ঘুম যাইবার সুযোগ আমি দিতাম না। আমি যে কোনো কৌশলে আমি বক্তৃতা তোমার কলবে ঢুকে ছাড়ব। এটা আমি কন্ট্যাক্ট করছি আল্লাহর সাথে। লিথুবাহিনা লিন্নাস, আলেমারা কন্ট্যাক্ট করছে আল্লাহর লগে, এগুলো আমরা পৌঁছাইব। মাহফিলের অনুমতি লাগে, এটা একটা সিটারি। আল্লাহ নিজে আগরে মিটিং কল করছে আলমে আরোহা করে, আফসারি এ দেলওয়ার হোসেন সাইদি, এ বেড়া লুৎফুর রহমান সাহেব, কল্লাভ ভাই আল্লাহ কি হয়েছে? আমার এদিকে তোরা পৌঁছাবি নি, লিতু ভাইয়ের তোরা অবশ্যই এগুলো পৌঁছাবি। আমি 16টা সেক্টর থেকে তোদের কোনো অনুমতি নেওয়া লাগতো না, আমি অনুমতি দিতেছি। বাল্লেক এটা হলো একটা সিটারি তাফসির মাহফিলের অনুমতি। জীবনে বাংলাদেশ যতদিন থাকে, পৃথিবী যতদিন থাকে, কোনো অনুমতি আনবেন না, কোনো অনুমতি নাই। এই অনুমতির গেড়া কলে তারা আমাদেরকে ঢুকাইয়া 16 বছর কোরআনের আওয়াজ বন্ধ রেখেছে। অনুমতি আবার কি? কারণ আয়াতটা ঠিক আছে, লিতুবাইয়িনা লিন্নাস, তোমরা অবশ্যই আমার বাণীগুলো মানুষের মাঝে প্রচার করবে। অনুমতি তো আল্লাহ দিয়ে দিছে, তুই কে বেড়া? গ্রামের গাঁজাখোর সাইরানার পাত্তা নাই, হাতের নাম আলেমদের নামের আগে কতটি নাম দিয়ে দিই, এতে মঞ্চে শেয়ার হাঁকায় একেবারে হাতে ওয়াজ করে। বাংলাদেশের 3 বেয়াদব তাফসির মাহফিলের আগে 1.5 ঘন্টা বক্তৃতা দিত। কত কষ্ট থেকে কথাগুলো বলছি। যাক, ওই দিকে আমি যাচ্ছি না। তাহলে আর জীবনে অনুমতি দিবেন? হয় আমরা এই দুনিয়া থেকে শাহাদাত হয়ে যাবে, আর তাফসির মাহফিলের নামে কোনো অনুমতির দরকার নেই। সোজা কথা। এই একমাত্র মহাপুরুষ বাংলার জমিনের ডক্টর কামরুল ইসলাম শাহিদ আনসারী ভাই স্ট্যাটাস দিছে, ও তাফসির মাহফিলে আলেমদের নামের উপরে যাতে সাধারণ আওয়ামদের নাম না থাকে। ওয়াজ কি হেরা করবো? এর নাম নিচে থাকবো, নিচে। হলদান অতিথি, বাউস মেহমান, শেখাপতি, কাশ্মীর, নিচে। তুই কি এর মসজিদের সভাপতি? তোর কে কেছে তুই মসজিদের সভাপতি? মসজিদের সভাপতি ডাইরেক্ট আল্লাহ। তুই মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বেটা, ঠিক না? রাগন নিগন আল্লাহ কি কল? লাইসামিন আহলি, এই খবরদার লুত, এই লুত আলাইহিস সালাম এডি করতে জীবন লই বাগো ইডেন সাগর উল্টা আলাম এক কার এমন পিক আপ দিব কিয়ামত পর্যন্ত ডুবে। তুমি বাগো, তোমার মুমিন মুত্তাকি জিডি তোমার দলের পার্টি এডিতে লই বাগো, পরিবারের কথা চিন্তা করিও না। ও আব্দুর রহমানের কয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার কলিজার টুকরা রসুলের কোলে লই শুই রইছে রওজা আথার, সুবহানাল্লাহ। কয় তুই জানোয়ারের যদি হাইতাম একটা বার উড়া লাইতাম। এই বদর যুদ্ধ হচ্ছে বাপ পুতের যুদ্ধ, তারপরে ভাই যুদ্ধ, আপন লোক। ইসলামের বেলায় কোনো ছাড় নাই, ইমানের বেলায় কোনো ছাড় নাই। সোজা কথা, মানবিক সুযোগ সুবিধার জন্য উদার, সব দিয়ে দিবেন, কোনো অসুবিধা নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, এই তরিকা চলবে। তো এখন আসেন, তাইলে ইমান ছাড়া নবীর হোলা, নবীর মাইয়া যায় লাভ আসেনি? পর্দারা আলেন আমার লক্ষ্মীপুরের আম্মাজিরা প্রেম করছে, তারপরে আন্নের হুতের, তারপরে প্রেম করছে তার প্রিয়তমা ডার্লিংয়ের সাথে, স্বামীর সাথে। কিন্তু স্বামী যদি ফাসেক পুজ্জার হয়, তাগুতের অনুসারী হয়, লাভ হইতো নয়। দুনিয়ার স্বামী স্ত্রী ঠিক, তবে পরকালে তাদের দেখা হবে না। এ ফেরাউন সোরা ডাকাইতের ওয়াইফ ছিল আসিয়া রাদিয়াল্লাহু তাআলা।
আনহা তিনি দোয়া করছেন, রব্বিবনিলি বাইতান ফিল জান্নাহ, ও আল্লাহ আপনি আমার জন্য আপনার কাছে জান্নাতে একটা ঘর বানান। বানাছেনি? স্বামী স্ত্রী, অথচ স্ত্রী জান্নাতি আর স্বামী সাইয়্যিদুল কুফার, সাইয়্যিদুল সিটিং, সাইয়্যিদুল ডাকাত, ডাকাতের সিটিংয়ের সর্দার ডাকায়। তাহলে ইমান আসেন, ইমান ছাড়া ভাইসাব আপনি ইসলামের জন্য যত হাজার কোটি টাকা খরচ করেন, যত মহব্বত করেন, ওমা কিরে আর ওয়াজ 7 মিনিট নেই, ওয়াজ হবে শুরু না করলাম, আল্লাহ গড়ি হেন্নে ঘুরে দেন, হেন্নে ঘুরেন, হেন্নে ঘুরেন, কিরে হবে শুরু করলাম, আহারে পৃথিবীরে। তো এখন এই আবু তালিবা হাতে নবীজিরে কত ভালোবাসতো, তাম পৃথিবীর সকল মানুষ কিয়ামত পর্যন্ত নবীজিরে যত ভালোবাসবে, যত সম্পদ বিতরণ বা ব্যয় করবে ইসলামের জন্য, আমার দৃষ্টি যেটা আমার ইজতিহাদ, সকলের সম্পদ ভালোবাসা এক পাল্লায় রাখলে আর স্বয়ং আবু তালেবের ভালোবাসার টাকা এক পাল্লায় রাখলে ওনারটা ভারী হবে। বলে আফসারি ভাই এটা কীভাবে আপনি নবীর একজন মুহাদ্দিস এটা বললেন? আমি গভীর চিন্তা করছি, এই আবু তালেব থাকা পর্যন্ত নবীজির গায়ে কেউ টাচ করার সাহস পায় না। আর বাতিজার ফাটি করলে না করলে করছি আর কি, আর জীবন থাকতে আবু জাইল্লা তোর দল করি, তোর দলের এক কেন্দ্রীয় নেতা, ঠিক আছে, তবে আর বাতিজা জিডি জিডি করে করি রাচ্ছা সাইকেল চালায় হুতিতা আরটা ভালো লাগে, আর বাতিজার দল, আর বাতিজা করক গই, আর বাতিজার দিকে কিন্তু চোখ টাকাবি, আর কিন্তু তোর দল করতাম না, তোর চোখ খুলিয়ে লাইব, আর বাতিজার দিকে জিকে চাবি আরো আর কিন্তু ঠিক করিয়ে লাইব, ঠিক কিনা? কে কয়? আবু তালেবে। কে কয়? এই আবু তালেব হেতে যখন মরে ন ফালাম্মা জাতিল ওয়াফাতু আবা তালিবিন, আবু তালেব যখন মরতে লাগছে, সাকরাতুল মউত চলে, যা আহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী গেছে তার কাছে, কলজের টুকরা চাচার কাছে, ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা। এ আবু জাহল ফাঁড়ার, মুগীরা ফাঁড়ার, 2 ফাঁড়ারে পাইছে। ভাইয়া নবীজি কয় দেখতেছে চাচার হায়াতার 1 সেকেন্ড, চাচা হো কত স্মৃতি আপনার লগে জড়িত, চাচা এতিম অবস্থা, নাবালেগ অবস্থা, আপনার বন্ধুর মতো, আব্বা আম্মার মতো আমার লালছেন হালছেন, খাওয়াইছেন, আপনার শখ করে বিয়া করেছেন, বিশ্ব সুন্দরীর লগে, তাম পৃথিবীর সবচেয়ে সেরা ধনীর লগে আপনি বিয়া করাইছেন, আমার কলজা ফাটি যায়, আপনি কেমনে জাহান্নামে যাইবেন? ও চাচা আপনি চাইল ইউনিয়ন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রিন্সিপালের কাছে এভাবে পকেটের মধ্যে সিল থাকে, সিল মারি দেয়, ডিউলাটা দিয়ে দেয় যাতে সাধারণ জনগণ কষ্ট না হয়, রাচ্ছা যাক যতক্ষণে যাক সিল মারি দেয়। কষা আর রাতে জান্নাতে সিল, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু আপনি লা ইলাহা ইল্লাল্লাহ দরখাস্ত মারেন, আমি সিল মারি দিম, কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি সাক্ষী মারি দিম, মানে সিল মারি দিম, আপনি জান্নাতি। এবার আবু জাহল আর আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা কত বড় নাড়া আবু তালেবের দিকে চায়, কয় ও আবু তালেব ইয়া আবা তালিবিন আর তার গাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুমি কি মরবার আগে দল ফাল্টাইতে চাও বুঝি? আঙ্গ গোষ্ঠীর মধ্যেও তো হিডে দহে পার্টি নাই, তুমি বুঝি মরবার আগে দল ফাল্টাও, তুই আব্দুল মুত্তালিবের বুঝি দল ফাল্টাও? এরপরে ক ও বাতিজা মুহাম্মদ, লাওয়ান তুয়াইয়ারানি কুরাইশুন, লাউলা তুয়াইয়ারানি কুরাইশুন লাকরাতু বিহা আইনাকা, ও বাতিজা যদি কুরাইশরা লক্ষ্মীপুরগা মানুষেরা আর বদনামি না করতো, তাইলে মরার আগে এখন কলমাটা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। সহিহ আল বুখারীর হাদিস। আবার মুসলিম শরীফের 2 বার আছে হাদিসটা, 46 এবং 39 নম্বর হাদিস। এই কথা বলার সাথে সাথে আবু তালিবার এই হায়াতের চাকা, পাঞ্চার চাকা, আর মতো কর চাকা, লোকের গাড়ি ঠেলসা, চাকা চাকা শেষ। তা এ দেখেন হাতে এত বড় আশেকের রসুলই এত অর্থ মেধা বিনিয়োগ করছে নবীর ফিসেরে। এই যে ইমামগঞ্জ পর্যন্ত নবীর রওজা থেকে এ পর্যন্ত 6000 কিলোমিটার, এর ভিতরে 1500 বছরে জায়গায় ইয়ানো আইতে
কত কোটি এরকম আল্লামা লুৎফুর রহমান সাহেব শহীদ হয়ে গেছে, গুম মারছে, কত মানুষ শাহাদাত অর্জন করছে, কোটি কোটি টাকা দেওয়ার বিনিময় এই ফতের মধ্যে দিয়ে তারপরে ইসলামের বাতি এতটুকু পর্যন্ত কারণের লাইন আইছে। এ আবু তালেবে কত কষ্ট করছে, করার কারণে ইসলাম এভাবে আসলো, কিন্তু ইমান না আনার কারণে শেষ। আল্লাহ জাল্লা শাহানু তার প্রতি এহসানটা করছে, তারে সবচেয়ে কম আযাব দিব। কম আযাবটা কেমন? তা মুসলিম শরীফের হাদিস আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহানু আহলিন নারে আযাবান ইয়াউমাল কিয়ামাতে আবু তালিবিন। তারপরে ওয়াহুয়া মুমতাইলান বিন আলাইন ইয়াকলি মিনহুমা দামাগুহু। আবু তালেবের আল্লাহ দুই আন স্যান্ডেল ফরাই দিছে আগুনের, এই আগুন ভিতরে দিয়ে হাঁদায় মাথার মগজ টকবক টকবক করে উতরায়। এটা সবচেয়ে কম আযাব। তাহলে সবচেয়ে কমটা কেমন এবার চিন্তা করেন, জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। মজার কথার ভিতরে হাঁদা নেবার সময় যত শেষ, এখন আসল মাল মাফি দিতে আছি অল্প সময়ে। রেডি? শুধু এখন বস্তা হুরেবি আমি মাল দি দিউম, বস্তা হুরেবি মাল দি দিউম। ওয়াজত তো বুঝ খালান লাগবো, ঠিক রে? এবার আরে হযরত আবু তালিব বা এ ডাকাত কত বড় আল্লাহওয়ালা হন। নবীজির লগে যখন খাদিজারে বিয়া হড়ায়, আঙ্গ হযরত আবু তালিব হুজুরে বিয়া হড়াইতে আছে খুতবা দেন। আঙ্গ ইমামগঞ্জ নাগেরহাট মসজিদের খতিব কে? আবু তালেব। ওই শাহ আবুল আলী আল কালি কিতাবুল আমালিতে বলতেছে, দ্বিতীয় খণ্ড 284 নম্বর পৃষ্ঠা কতি আছে, হাতে খুতবা হড়ের কে? হযরত আবু তালেব হুজুরে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতে ইব্রাহিম ওয়া যারা মিন ইসমাঈল ওয়া জাআলা লানা বাইতান মাহজুজান ওয়া জাআলা লানা হারামান আমিনান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউদালু মিনহু ফাতা মিন কুরাইশিন মিন বারাকাতিন ওয়া ফাতলিন ওয়া আদলিন। কত সুন্দর খুতবা এতের কার? হযরত আবু তালেব হুজুরের। অর্থ কি? সমস্ত প্রশংসা মহান আল্লাহ। আলিফ লামে ইস্তেগরাকি দিয়ে যদি মিনিংস করি 23 রকম হয় আলিফ লামের অর্থ। এই অর্থ হবে কি? সব প্রশংসা কার? আল্লাহ। তাইলে বুঝা গেল আবু তালেব হুজুর খুব আল্লাহওয়ালা। এরপরে কইতে আছে সেই আল্লাহ যিনি আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে দিয়েছে, ইসমাইলি গোত্রিত দিয়েছে। আঙ্গল্লা একটা কাবা শরীফ বানাইছে, যে কাবার কারণে পৃথিবী কিয়ামত পর্যন্ত আঙ্গ কাছে জিম্মি সকলে আসিতে হবে। বাংলাদেশ এয়ারলাইন্স আর আইন তো লাগবে লাগবে, তা হাজিরা দিতে দিতে আইন লাগবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কত বড় শেয়ালা কে? হযরতুল আল্লাহ আবু তালেব। হেতে কইতে আছে আমার ভাতিজা মুহাম্মদ তামাম পৃথিবীর কুরাইশ বংশ সহ যত যুবক আছে, কোন যুবক বরকত ফদল করমে ন্যায় পরায়ণতা আর ভাতিজার সমান হইতো ন, কিন্তু তারপরে ইমান আনছিনি। হেতে কত বড় আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা ঠিক আছে, হেতে আর হেতের বাপ আব্দুল মুতালিবের নেতৃত্বে, এই বাপ পুতের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলতো। কথা বুঝছেননি? বুঝেন না? যত বড় আল্লাহওয়ালা হন, নবীরে যতই ভালোবাসেন, ইমানের ভিত্তিতে যদি রেসালাত না থাকে, শিরক থাকে, বিদআত থাকে, তাগুত থাকে, নিফাক থাকে, কুফরি থাকে, চাকা পাঞ্চার, চাকা চাকা চাকার মধ্যে ফেরা খাই এলেছে 2.5 কোটি টাকার সোহাগ এক্সপ্রেস ড্রাইভার, হ্যাঁ 1 লক্ষ টাকার বুড়ো মানুষ স্মার্ট ড্রাইভার, সুপারভাইজার সাহেব হযরতুল্লাহ আল্লাহ, তিনিও ডিগ্রি পাস। ইঞ্জিন মিৎসুবিশি, চলবে নি রে? চলবে নি? তুই জান্নাতে যাইতে হলে তো সাকাই হচ্ছে কি? ইমান। সাকা কি? এই আবু তালিব বা ফলাটা কত ভালা, কত আশিক রাসূল, শুধু হেতের ইমানের শিরক করার কারণে নষ্ট। আমার ইমামগঞ্জ নাগেরহাট বহুত মুসল্লি আছে, দেখবি আজ্ঞাতারে খাড়া আল্লাহু আকবার কই হাতে সুবহান রাব্বিল আজিম কই হাতে দাঁড়িয়ে গেন আই লাভ ইউ খেলায় সুবহান রাব্বিল আজিম, সুবহান রাব্বিল আজিম। এটা ঠিক আছে, হাতে কইব আজকের মাহফিলের পর আফসারি বালাই আসছিল, ও হজ্জার নাড়ার বাচ্চু নাড়া নাগেরহাট সাগুয়া দোয়ানো বইবে আড্ডা দিব। আগে কত সুন্দর সুন্দর ওয়াজ শুনছি, জিগিরে তালিম শুনছি, চোখেরা নিজে বুক বাসে গেছে। কি এর ওয়াজ? হেমিয়া কিতে একামতের দিনের কথা কেন হজু, এডি কথা নেই, এডি ওয়াজ নেই। বাচ্চু নাড়া
সিগারেটটা নিকিব আরো কত শুনবি কিতাবের নাম আমনে মক্কা মুকাররমা নবী 13 বছর তাফসীর মাহফিল করছে বয়ান করছে 13 বছর ওয়াজের বিষয় ছিল কি তাওহীদ আল্লাহ মানো জান্নাতে হাঁদাও মদিনা তৈয়বা 10 বছর ওয়াজ করছে কি ওয়াজ হুজুর প্রধান সেনাপতি ছিলেন হুজুর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন অর্থমন্ত্রী ছিলেন তারপরে সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রী ছিলেন ভূমি মন্ত্রী ছিলেন তামাম কিছু সিভিল কোড ক্রিমিনাল কোড এই 10 বছর চালায় দেখা দিছে উম্মতের তোমরা এইভাবে চলবা চালাইবা সুবহানাল্লাহ তা আমরা এই মদিনার 10 বছরের ইসলামের কথা কইলে তারা তো রাজনীতি করে তাইলে আপনি কলমাটা চেঞ্জ করে কলমাটা অর্ধেক পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর অথবা কি করবেন লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মাদুর কি এর মক্কার মদিনারটা তো আপনি মানেন না মদিনার বেলায় এনে ওয়াজ করতে গেলে তো আপনার ধর্ম নিরপেক্ষের বিত্তা হাঁদা গেছেন আপনি যকশিন মিছিল করেন ওমকের সৈনিক খাও হ্যান্ডেল মারো এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার ইয়ানো নাই রে তুই 10টা 4টা এই পৃথিবীর সেরা সিটারি হচ্ছে ধর্মনিরপেক্ষ সিটারি মানে ধর্মনিরপেক্ষর কথা কইতে এলে তো ইসলামের মসজিদ মাদ্রাসার ভিতরে তালামারি আটকাই হেতে 10টা 4টা উপজেলা প্রশাসন চালাইব ইউনিয়ন বোর্ড চালাইব ডিসি বিচারালয় চালাইব এরিস্টটল প্লেটো নিমকপ নর্সকম উড্রুলসন ক্যারন ক্রস কন্নর কন্টর কেনেথে অক্টোবিয়ার হিল ওস্কার মেকুলাস হজরত এই হুজুরগুলা দিয়ে দিয়ে অর্থনীতি চালাইব কাল মার্কসের তরিকা মোতাবেক এইভাবে দিয়ে অধিদপ্তর পরিদপ্তর দিয়ে এটা এমনে 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 মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাইডে রায় দিব ঠিক না আর জানাজার সময় সেটারই করবো নাগরাট শাহ স্কুল মাঠে বাতি যারা কারা গেব আর কাকু কেমন আসল সব 100 আরে 10 চড়াবে 100 রাখো বালা আসল আর কাকু কেমন আসল বালা আল্লাহ কো তাহলে ইডি চলে তোকে গেরামগের আল্লাহ কো তাহলে তোকে লক্ষ্মীপুরে ইডি চলে আল্লাহ তোকে হিন্দি খাড়ায় চাই কত দুঃখে আল্লাহ তো দুঃখ থেকে মনাত যায় এমনি খাড়াই এমনি কয় তাহলে এটি চলে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন আই তাহলে ষষ্ঠ বিচারক নয় তুই যে এত ভালো গস এত তো ধর্মনিরপেক্ষ ছিল এত জাতীয়তাবাদ ছিল এত ডাকাত কথা ঠিক কিনা জব করে দিস ইসলামের তুই জব করে দিস কথা ঠিক কিনা তোর মরাল আসিটা মিল্লাতে রাসূলের ভিতরে ঢুকাস সেটারই কত সুন্দর এনেতে মিল্লাতে রাসূলিল্লাহ না তুই মিল্লাতে ধর্মনিরপেক্ষ মারবি আমরা আপনাদেরকে পরিপূর্ণ ইসলামের দিকে আহ্বান করতেছি আল্লাহ রসুলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন ওনার আমলে 537 জন সাহাবী মারা গেছে 54 জন কোন গা সাহাবীরে কবর দিতে যুদ্ধের ময়দানে বা পরে মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তরবারি উসাই করে এনে করছে রে কবরটা পর্যন্ত অনইসলামিক ভাবে আমাদের চলতেছে ঠিক কিনা কোন এভাবে কবর দিছেন তরবারি হিসেবে তার রাইফেল আসছিল একটা মুসলমানকে অজুর সহিত সুন্দর করি দুলার মতো তারা সাজা দিতে হইব অজু নাই গোসল নাই ও হুজালা নির্বাহ বিচার বেডাক বেডিয়ক বেকে হযরতুল আল্লাহ এনে শাড়িটারে এনে ধরি ফুলর মালা কথা ঠিক কিনা ওই ইসলামে দাখিল না বাদ দে বেড়া সেটারই বাদ দে তোর তো না আবু তালেব কম আসে করে রসুল ছিল না তুই কিতা করছ জীবনে আবু তালেব ইসলামকে যে সেফটি দিছে কিন্তু চাকা পাঞ্চা চাকা এক লোক আছে যে হাত চলতে আছে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি আই জান্নাত দিছে না দে আতকুল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি এমনে 90টি গ্যাং রেলে রেডি এরপরে কওয়াতান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ এটাও সহিহ আল বুখারীর হাদিস এক লোক যে আদের ময়দানে আইছে আই নবীজিরে কয় হেলমেট পরা লোহার জামা কাপড় কোন নবী আইছে কাফের হইও নাই মুসলমান হইও মারামারি তো চলতেছে অনুষ্ঠান করবেন কেমনে আই কি আসলিম উকাতিল আই কি আগে মুসলমান হইও নাকি কাটাকাটি করিও নবীজি কো আসলিম সুম্মা কাতিল আগে তুমি মুমিন হও
ইসলাম আনো হরে মমিন পরে তুমি যুদ্ধ করো। সুম্মা আসলাম আর রাজুল ফাকাতালা ওয়া কুতিলা, লোকটা ইমান আনলো, তারপর এরপর ইমান আনার পর জিহাদ করলো। জিহাদ করি লোকটা অনেকগুলো লোক মারলো, নিজেও শহীদ হইয়া গেল। এবার জানাজার দিকে আসলো, যার নবীজি কয় সাহাবীরা রে, রাজুলুন আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরান, লোকটা আমল করছে কম এমা, তারপরে পুরস্কার পাইয়া গেছে বড়। ইমান আনার পর এক ওয়াক্ত নামাজও পড়তে পারে না, দাঁড়িয়েও রাখতো হারে না, প্রত্যাঘাত দিতে পারছি নি, সুন্নতি জিকির করতে পারছি নি, রোজা থাকছি নি, হজ করছি নি, কিচ্ছুই তো করে না। ইমানের বরকতে লোকটা জান্নাতের মালিক হইয়া গেল। আফসারি সাহেব এই সমস্ত ফেসের ওয়াজ আনলে কত কনের মেয়া আমনে ফাইজলামি লাগান মেয়া, ঘটনাটা কি? এই যে হাদিসটা কইলেন কত আনছেন, সহিহ আল বুখারীর 2808 নম্বর হাদিসে সোনার মদিনার টাওয়ার থেকে মেসেজটা রিলি করে শোনালাম। যেদিন ইমামগঞ্জ আগের হাট আপনারা কবর দিব, দুইটা প্রশ্ন মারনা পোকা দিন অপশন তিনটা দিয়ে দিব। দুইটা প্রশ্ন ফাইলেন না কোনো কারণে, শেষমেশ আল্লাহ জাল্লাহ ফোন দিব, মুনকির নকিরিরে আসক্তি আসি। আফসারিরে জিজ্ঞাসা কর, একটা ফিল্ম দেখা, ভিডিও দেখা, সোনার মদিনার নবীটারে আনি কবর হাজির কর দেখা, চিনি সা। যদি নবীর আদর্শ উদ্দেশ্যের জন্য কাজ করেন, একামতে দিনের অতন্দ্র প্রহরী হওয়ার জন্য যদি কাজ করেন, আল্লাহর কোরআনের জন্য কাজ করেন, তাহলে নবীজিরে চিনবেন। প্রশ্ন করবে, মান হাজার রাজুল ইল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মাঝে যে ওনাকে পাঠানো হয়েছে চিনো কিনা? মুমিন মুত্তাকি আল্লাহওয়ালারা চিনবে, হাজা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহ জাল্লাহ শানু ফোন করবেন ফেরেশতাদেরকে, ওয়াসা কাবরাহু মাদ্দা বাসারিহি, আমার বান্দার চক্ষু যতটুকু দেখে ততটুকু পর্যন্ত তার কবর সুপ্রশস্ত করে দাও। ওয়ারে আরিহ রায়াতাল জান্নাহ, জান্নাতের সুঘ্রাণ কবরের সাথে একসাথ করে দাও। ওয়ানিম নাউমাতাল উরুস, তার কবরটারে ব্রাইডাল চেম্বার বাসর ঘরের মতো করো, নবদুলার মতো আমার বান্দাকে ঘুম পাড়িয়ে দাও, ঘুম থেকে উঠে আমি তার জান্নাতে বিয়ে পড়াইয়া দেব। ও কলেজার টুকরাদা, ইসলামী আন্দোলন কেন ফরজ? অফিসে, আদালতে, জীবনের সকল সেক্টরে ইসলামকে প্রিজাইড করতে হলে একামতে দিনের বিকল্প আমনগরে কিছু কিছু হুজুরের সহজ সহজ সিলেবাস ধরা দিছে, অনেকগুলো সিলেবাসেরই কত আনছে আর বুঝে আইয়ে না। আরো কিছু কিছু প্রেম বিজ্ঞানী আমনগরে প্রেম শিখে দিছে, দুনিয়ার লগে, চাকরির লগে, ব্যবসার লগে, এইটার লগে। আসলে আপনি প্রেম করবেন কার লগে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহরে বেশি বেশি আই লাভ ইউ কয়। আল্লাহ এর পরে তার বন্ধুর কথা কয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা বলো যে আমি আল্লাহরে বেশি বেশি আই লাভ ইউ করো, তাহলে তোমাদের কাজ হচ্ছে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি নবীর অনুকরণ করো। আমি নবীর অনুকরণ সুন্নত মানে কি? জীবনের সকল সেক্টরে 24 ঘন্টা যে যেখানে থাকেন, সংসদে থাকেন, হোয়াইট হাউসে থাকেন, প্রধান সেনাপতির দায়িত্ব নেন, উপজেলা নির্বাহী অফিসার থাকেন, তহসিল অফিসে থাকেন, পাসপোর্ট অফিসে থাকেন, বিমান বাহিনীতে থাকেন, পুলিশ বিভাগে থাকেন, যে যেখানে থাকবেন মনে করবেন আল্লাহ সিসি টেলিভিশন আপনার সামনে দাঁড়া, সুন্নতের বাইরে একটা কদমও দেওয়ার সুযোগ নাই। এই তরিকা মোতাবেক যদি চলতে পারেন, তাহলে আপনার ভালোবাসা, সংসার, ধর্ম করার সার্থক, আপনি জান্নাতি লোক। কথা ঠিক কিনা? সব আমরা প্রেম করিয়ে সংসারের লাই, সংসারের আমুকে হাসি বুড়া বেলা দুর্নীতি করিয়ে ভাত রান্ধি থুইছে 8টাতে 2টাতে খাইব। আল্লাহ কো না, এটা ওই অমুক ইউনিভার্সিটির হোলা খাইব। কথা ঠিক কিনা? তুই খাইতাম না। প্রেম আল্লাহর সাথে করেন, নবীর সুন্নতের সাথে করেন, একামতে দিনের সাথে আপনি কাজ করেন। আমাদের সমাজে আমার প্রিয় কি কবি জসিমউদ্দিন সাহেবের গানটা আমার ভালো লাগে, আমার 10-12 টাকার ভালো লাগে। এটা কফ্রেম যতজনের লগে করলাম সব সিটিং বেয়া বেয়া, সব কি বাঁকা। ভাবির লগে একটু বেশ কমক না, ও তোর লগে বিয়ে বই। আর লাইফের জীবন মার্ডার। কি এর জীবন মার্ডার? লাইফের জীবন মার্ডার। আরো একটা কমন কথা কয়, জানি না সোলোমন ভাই ভাবিয়ে কয়নি, আয় দেখে তোমার ঘর করি, অন্য কোনো বেরিয়ে হলে 1 মিনিটও টিকতো না।
এরকম সিটিং মহিলা আমাদের এই এলাকা নাই রে। আজ বাজ্যা কইবে না রে ডার্লিং, আফসারি ভাই বলছে না একটু বিয়ে করি, দেখি দেখি 1 মিনিট কেউ টিকে কিনা। ও কাড়িয়ে লাইব কি এক আসানোর কথা। প্রেম আল্লাহর সাথে করেন। কবি জসিমউদ্দিনের কথাটা আমার হৃদয়ে দারুণ নাড়া দিয়েছে। কমনরে হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ। হায় রে তার ছাইতে ওদিকে বাঁকা, হায় হায় তার ছাইতে ওদিকে বাঁকা, যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে। ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। শেষ কলিটা আরো আপনার হৃদয়কে আরো নাড়া দিবে। কি সুন্দর কথা। ও মনরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে। ওরে আমার দেহ কালার লাইগাহারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। যার সাথে প্রেম করবেন সব সিটিং, বউ কন, ফলা কন, মাইয়া কন, দল কন, নিজের দলও আপনি গ্রুপিং করি আপনারা শেষ করতে পারে, ঠিক কিনা? এই জন্য আপনার প্রেম হবে ইসলামের সাথে, আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ভালোবাসা করলে ভালোবাসাতে ছেক খাওয়ার কোনো সম্ভাবনা নাই নাই রে। আসেনি? কোনো সম্ভাবনা আসেনি? আল্লাহ কয় রে শারমিনের জামাই বিয়ে তোরে আই হড়াইও, সুবহানাল্লাহ। জাওয়াজনাহুম বিহুরিন ঈন, জাওয়াজনা জামামতা কাল্লামে সিগা। ও বান্দা তোর বিয়েটা আই হড়াইও, আর বড় শখ তোর বিয়ে আই হড়াইও। সুলেমান ভাই যদি কয়, ডক্টর সুলেমান ভাই, আফসারি ভাই, আপনারা লক্ষ্মীপুরবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা। মন চায় আমাদের এখানে একটা বিধবা আছে, 2 মাসে বিধবা হয়ে গেছে, বিশাল বিশ্ব সুন্দরী, অনেক টাকার মালিক, আমি আপনাকে বিয়ে পড়াবো, এটি ডক্টর সুলেমান। আমি কইম না ভাই, তো কথা একজন অফিসার মানুষ, ওনার কথা তো 2 নম্বর হইতে পারে না, তাইলে আমার আল্লাহর কথা আরো কত সত্য। তিনি কইতেছে, বান্দা তোর বিয়ে কাবিন, মুক্তিয়ার, ব্রাইডাল চেম্বার যা যা দরকার আয় তোর বিয়ে করাই। সুবহানাল্লাহ, অস্তে কছে আরো জোরে। নবী উডি কয় বিয়ে হইব 12,500। এরপরে আল্লাহ কা তোর যদি বিশ্বাস না হতে ভিডিও সা সূরা রহমানের তোর নাইরিগুন করে রাখছি, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের বাসর ঘর আমি রেখে দিয়েছি। 4টা আয়াতে আল্লাহ কয় একটা অফার 7 জায়গা দিছে, আজওয়াজু মুতাহহারা, তোর যে মহিলার লগে আই বিয়ে হড়াইও। এই মহিলাগুন দুনিয়ার মহিলাগো যে 9টা ত্রুটি আছে এগুলা থেকে ফুত পবিত্র। মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতি ওয়াল বুসাতি ওয়াল নুখামাতে ওয়াল হাইজ ওয়াল নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলাগুলা হাইজ, নেফাস, তারপরে পেশাব, পায়খানা, শ্লেষ্মা, ঘাম, তারপরে কাশ, থুতু, বীর্যের দুর্গন্ধ থেকে পুত পবিত্র। কে কয়? কয় জায়গায়? এই জায়গা, এই কথাটা কয় জায়গা কইছে? হ্যাঁ, কয় জায়গা? আরো জোরে। এটা খাড়াই একটু স্টাইল আর কি, বুঝছ না? আমরা গভর্নমেন্টের প্রফেসর, ও আইজিন দিনগুলো হয়েছি আর কি, কিন্তু এটাই লেকচার মঞ্চে এভাবে দেওয়াই নিয়ম, ঠিক কিনা? আমি খাড়াই যাই, রেডি নেই? কয় জায়গা? আমার রবের কথার অ্যাকশনে তো মন চায় আকাশটা পর্যন্ত ছিঁড়ে ফেলি। আল্লাহু আকবার। আজওয়াজুনের সিফাত মুতাহহারা আনছে, আর তুই সিটিং, তুই ফিনটা জনটা রনটা
ইমামগঞ্জ নাগারহাটে শুয়েরি গাছতলে বৈকালবেলা হজরতুল আল্লাহ মোবাইল শরীফ সালাস রূপ সাগরে ঝলকে মরিয়া কি রূপ দেখাইলি তুই মোরে, নাজবিল্লাহ কয় না? তোর গান হবে এভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। তাহলে ইনশাআল্লাহ যুবক তোমরা কোরআনের দিকে আসবা তো? আই লাভ ইউ কাকে বলবো? আমার আল্লাহকে বলো, হাতুড়া আল্লাহ তোমাকে আই লাভ ইউ। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আই লাভ ইউ। আমরা আপনার আদর্শের সৈনিক, প্রাণ চলে যায় যাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ছাড়বো না। আর বাঁচবই আমরা কয়দিন? তো ইমান ভঙ্গের কারণ আছে, অজু ভঙ্গের কারণ 4টা, নামাজ ভঙ্গের কারণ 19টা, রোজা ভঙ্গের কারণ 8টা 7টা, এরকম একতেলাপ আছে। ইমান ভঙ্গের কারণও আছে ভাইসাব 10টা। কয়টা? তারপরে কোন কোন খাসলত দেখলে 18টা বৈশিষ্ট্য দেখলে বুঝবেন দা আফসারি মোমেন, আর 28টা সিটারি দেখলে মনে করবেন দা এতে মুনাফেক। কথা ঠিক কিনা? ইমান ভাঙা, ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে, ভাঙতে 1 সেকেন্ডও লাগে না। যদি আপনাকে কেউ বলে আপনি কি নবীজিকে শেষ নবী মনে করেন কিনা, যদি না, ইমান আনসার। আজ পর্যন্ত জানি লইছেন ইমান ভঙ্গের কারণগুলো। এই যে এতক্ষণ আওয়াজ দিলাম, মূল ওয়াজ তো করতে এলাম না, এই ওয়াজগুলা হযরত ইমাম থেকে আমার খুতবা থেকে জানি লইবেন। অন্তত 1 বছরে লেকচারটা উনি দিতে পারবে। লেখছি আমি মনে হয় যেন এই 12-14 পৃষ্ঠা এই অপশনটা 1 নম্বর আলোচনা, মোট 800 আলোচনা লেখছি। আমার জুমার খুতবাটা রাখবেন সংগ্রহের জন্য শুধু 01720538581 এই হোয়াটসঅ্যাপের ঠিকানা পাঠিয়ে দিবেন, আমি বাড়িতে পৌঁছাই দেবো। আর আমি আশা করছি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিব। আমিন কর। আমি টেলিভিশনের সামনে বলতেছি, আমি সদস্য থাকতাম না, আমি আপনাকে টেনেও নিতাম না, কোনোদিনও অ্যাডভাইজার কমিটিতে থাকতাম না। আমরা যেখানে সস্তা হয় নোয়াখালী শহরে নদীর মধ্যে 1 ডিসিমেল 20-30 হাজার টাকার ভিতরে এরকম 1000 মানুষে মিলে আমরা এই বিশ্ববিদ্যালয়টা দিব। কথা বুঝছেননি? সুবিধাটাও কি, লক্ষ্মীপুর শহরে 1 ডিসিমেল জায়গা 1.5 কোটি টাকা, এতটাই আমরা কত আনবো? আমরা একদম সস্তা জায়গাতে দিব। 500 ডিসিমেলে যদি দিঘি একটা করি তুই, এ সাইডকে কাতলা মাছের হোনা যদি 3 বছর হালাই যায়, একটা কাতলা মাছে যাব 12 কেজি। ককশিটো হুরে সাইডকে মাছ যদি বাবিল্লে দিই তো করে হিতিল্লাই হিতি গো মা জায়গা কিনছি 30,000 টাকা দিয়ে, মাছে তো হয়ে গেছে 60,000 টাকা। মধ্যে আগে ইউনিভার্সিটির রইল মসজিদ একটা দিয়ে বিশ্ববিখ্যাত করে হিয়ানো 10 ক্লাস দাখিলের জন্য চলক গই আর যদ্দূর করতে রি হাঁকে মরে গেলে তবে আমরা ওয়াকফ দেবো না, মালিকানা রাখবো। অ্যাকাউন্ট নম্বর দিয়ে আপনার ওয়ারিসেরা এটার থেকে বেনিফিট হইব। আপনারা 1000 মানুষ অত্তরণ, মাত্র 200 এই পর্যন্ত অত্তর হয়েছে। আমিন কর। করবি আয় মরে গেল ইউনিভার্সিটি করবি, তবে আয় বাসি থাকতে কোথাও চাই যায় না। কথা বুঝছ তুই? এটা কেমনে সরি করবি তুই? শুধু ঠিকানা দিলে কাকা, আমরা 1000 লোক মিলি জায়গা চাই। আমরা 01720538581 হোয়াটসঅ্যাপে পূর্ণ ঠিকানা দিয়ে রাখেন। এই মোবাইলের দাওয়াত, এই মোবাইলে খোদবা কিনা, এই মোবাইলে ইউনিভার্সিটিতে শরিক হওয়া। তোদের টাকা আমি নিতাম না, ধরতাম না, আর টেঁড়াও তো করে দিই। কমিটি তোরা হইবি, শেখাপতি কাশ্মীর যাও তোরাও। আমিন ক। আয় কোনোদিন কানাদরি কইছি অ্যাডভাইজার কমিটিতে থাকতাম না, কারণ ন পাবলিকে কইবে এত বছর এত ওয়াজ বেশি মাল কামাইছে, দেখছো তুই আফসারি এতে কত বড় নাড়া, এত ইউনিভার্সিটির কথা কই তোকে আল্লাহ তাই তো হাঁটে। কথা বুঝছো নি? আতুড়ে দোয়া করো, আল্লাহ আফসারি সাহেবের ইউনিভার্সিটি কবুল করো, আমিন। আপনামা 1 সেকেন্ড আয় তো করে 20 মিনিট সময় বেশি দিছি, উড়িচ্ছা আয় দোয়া করি। মুসাফের শরীর খুবই খারাপ। এই আর জুমার খুতবাটা এই লেখনীটা থাকুক, 100 বছর মসজিদ থেকে নষ্ট হবে না। 3 নম্বর পেজে খালি আছে, ওয়াকফ করে দিয়ে দিবেন। একামতের দিনে সাথীরা গবেষণা করব, ইমামেরা পড়ব, আব্বা আম্মার জন্য সওয়াব হবে, বা আমার ছেলে কাবার ইমাম হোক, এরকম দোয়া করি। আমার এই খুতবাটা নেন। এই ইমামগঞ্জ নাগেরহাট এলাকা মসজিদ কটা আছে ভাই সাহেব?
আচ্ছা 5টা ধরি, 5টা মসজিদে অন্তত আমার খুতবাটা দিবেন। কোন বীর বাহাদুর আছেন, কোন কলিজের টুকরা। আবার এটাতে একটা উমরার প্যাকেজও আছে, 5টাতে 5টা টিকিট পাইবেন। লটারিতে উঠলে আপনি ফ্রি উমরা। আমি আশা করছি 1000 কপি সেল দিয়ে একজনকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আতহারে পাঠাবো। এই সময় হয়ে গেছে, আর অল্প কয়েক কপি আছে, আমি লটারি টান দিব, আপনারা অনলাইনে দেখবেন। কে আছেন হুজুর, আমি আমাদের এলাকায় 5টা কপি দান করব, বা আমার ছেলেকে দিয়ে দিব, বা মাদ্রাসায় দিব। আমি এরকম 2-3 জন লোক চাই। যদি কষ্ট হয় 1-2 কপি হইলেও দেন, আমি ছেড়ে দিব। আমি দুর্বল হয়ে গেছি। আমার কোন ভাই আছে, হুজুর আমি 5 কপি নিলাম, বা আমি 2 কপি নিলাম। 2-3 জন লোকে হাত উঠান। কোন দানবীর আছেন, কত টাকা কত দিকে নষ্ট হয়, এই টাকাগুলো থেকে যাবে। আমার ভাই কে আছেন, একটু দাঁড়ায় বলেন, দাঁড়ান। আর এখানে আজকের আয়োজকের ভিতরে কই, আমি এটা কিচ্ছি কিও একটা লিখছি, এটা কো কার কার নাম লিখছিলাম, তো এটা তো আড়াইও এলাছি, এতে পড়ছি নি কোনো আসেনি। প্রয়োজনে একটা করে দেন না, হ্যাঁ প্রয়োজনে 1 কপি করে দেন। 1 কপি 2000 টাকা। এর ভিতরে একটা উমরার প্যাকেজ আছে, আল্লাহ যদি হয়তো কবুল করে, পাইছি মনে হয় যেন দেন। আমার মুরাদ ব্যবসায়ী, মুরাদ আসেনি রে ভাই, মুরাদ আসেনি? আর ভাই থাকলে কইও, না থাকলে নাই, অসুবিধা নেই। মুরাদ নাই। মাইনুদ্দিন কুয়েত প্রবাসী আসেনি? মাইন আসেনি? এতক্ষণ তো আসিল আর রোমো নাই, ও না আসল মতে নাই, জীবন দিয়ালা। আচ্ছা যাক, সোলোমান ভাই হেমিও চাকরিজীবী, মাল তো কোনো নাই, সম্মানে না বেশি, ডক্টর মানুষ। হেমি 1 কপি নেক, ঠিক নিও, বেশি আর দিলাম না। কেন তোরা কি তাকস? আর নাই, এতক্ষণ ওয়াজত কি ফিকআপ দিছি, ও না নাই, দমও নাই। সোলোমান ভাই রে, তাহলে 1 কপি দিয়াছি খুতবাটা, কি কর? আমিন কর। তো একটা টিকিটও পাই যাবেন, লটারির কুপন আর কি। আর 2000 টাকা দেন, 1 কপি নেন, দেন যাইবেন, সোলোমান ভাই দেন, আমরাও চলে যাচ্ছি। আর কে আছেন? আচ্ছা কারা কারা প্রবাসী আছে? তাতুডাচ্ছা এই যে বদনামি করস, আমরা ডলার এন্ডোজ করি 3000 টাকা প্রতিদিন, ফেসবুকে 1 কপিও যায় না। তো ইসলাম কি মরি যাওয়ার নেই? এই আল্লাহ ওয়াজের সামনে আইন করিও 100 কপি ওই এলাকা আপনারা প্রচার করবেন, তাইলে ডেট নেন, ডেট নিয়েন না। আইজেন বেশি দোষী হয়ে গেছি, হ্যাঁ বা তোমরা বেশিবা হোলা কো আব্বা না সংসারে কাবজাব করেন, আব্বা যখন মরি যায়, আবার হোলারা বোঝে ঘটনাটা কিতা। ঢাকা দাওয়াত একটা লইছি মিরপুর, কইছি 100 কপি প্রচার করবে নি? হুজুর রেডি আছে, মাল হাডাও। তো দাওয়াত বিদেশি কারা আছো? আতুডা না, তোর ভিসা ক্যান্সেল। আতুডা আমি একটু দেখি না রে ভাই। তাহলে আমাদের এলাকা সব বিদেশি নাই, সব ব্যবসায়ী। অন্তত 2-3 জনে নেন, 1 কপি নেন, আপনার চয়েস মোতাবেক দান করে দিন আপনার মসজিদে পড়িয়া। আমিন। আলমগীর ভাই আসেননি? হ্যাঁ আলমগীর ভাই আসেননি? কই আপনারা এই যে দিন শেষে কালকে সকালে বদনামি করবেন, আমি এত খুতবা বেচছে নিচে কে? বেচছি না, নিচে কে?